আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইএনই মার্কেট। আজকে আপনাদেরকে একটা 1450 স্কোয়ার ফিটের 3 BHK HIG দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন 12 মিটারের রাস্তা, 13 মিটারের রাস্তা। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে ইস্ট, আর এই সাইডটা হচ্ছে আপনার সাউথ। আসুন এবার ফ্ল্যাটের ভিডিওটা আপনাদেরকে দেখাই। নমস্কার সবাইকে, আক্স প্রপার্টি সলিউশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বৃষ্টি হয়েছে। আজ আপনাদের নিউ টাউনে খুব কাছাকাছি নিউ টাউন বাস স্টপেজের কাছে একটা HIG 1450 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো। আপনাদেরকে আগে দেখিয়েছি একদম আইএনই মার্কেটের কাছে, 3 নম্বর ট্যাঙ্কের কাছে, এবং হাঁটা পথে আপনার বাস স্টপ, হাঁটা পথে আপনার মেট্রো স্টেশন আপকামিং সব কিছুই আপনি সামনে পাবেন। আমি এখন নিউ টাউনের রাস্তার ওপর থেকে যাচ্ছি। একটু এগিয়েই এই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংটাই হচ্ছে আপনার নিউ টাউন বাস স্টপেজের বিল্ডিং। এই হচ্ছে নিউ টাউন বাস স্টপ এবং আপকামিং মেট্রো স্টেশন। এই মোড়টা থেকেই আপনি যে কোনো প্রান্তের, হাওড়া বলুন, শিয়ালদা বলুন, ধর্মতলা বলুন, সব প্রান্তের বাসই আপনি পাবেন। আর একটু এগিয়ে গিয়েই আপনার 3 নম্বর ট্যাঙ্ক। আমার গাড়ি একটু এগিয়ে যাচ্ছে। এই যে সামনে যে ট্যাঙ্কিটা দেখছেন, এটা 3 নম্বর ট্যাঙ্ক। আর আমার রাইট হ্যান্ডে আপনার একটু এগিয়ে গিয়েই পড়বে হচ্ছে আইএনই মার্কেট। এই আইএনই মার্কেটেই আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। ফ্ল্যাটের ছাদে এসেছি, আপনাদেরকে একটু ছাদটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কাছাকাছির মধ্যে আপনারা আছেন। এটা কিন্তু মেট্রো লাইন গেছে। আর এটা হচ্ছে, এই বিল্ডিংটা নিশ্চয়ই কারোর অজানা নেই। একদম আপনারা নিউ টাউন বাস স্টপেজের কাছেই আছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে টিপে রাখবেন। আবারও বলি, এমন হতে পারে আপনি আপনার প্রিয় ফ্ল্যাটটা হয়তো কম দামে পাচ্ছেন কিন্তু মিস করে গেলেন। আমরা এখন আছি আইএনই মার্কেটের কাছে একটা ফ্ল্যাট দেখাতে, যেটা 3rd ফ্লোরে 1450 স্কোয়ার ফিটের একটা HIG রয়েছে। এই হচ্ছে 3rd ফ্লোরের লিফট, আর ঠিক তার অপোজিটে আপনার সিঁড়ি। এবার আমি আপনাদেরকে এন্ট্রান্সটাও দেখাবো, ফ্ল্যাটটাও দেখাবো। এখন বাজে হচ্ছে মোটামুটি 3:30 পৌনে 4টে। সূর্য অস্ত যেতে চলেছে। আর এই ফ্ল্যাটের এন্ট্রান্স, এটা একটা রিসেল প্রপার্টি রয়েছে। এই ফ্ল্যাটের এন্ট্রান্স হচ্ছে এইটা। আসুন এবার ডাইমেনশন এবং ফ্ল্যাটের এন্ট্রি আপনাদেরকে কম্পাসের মাধ্যমে দেখাই। কম্পাস ওয়াইজ দেখতে গেলে এটা সাউথ ইস্ট দিয়ে আপনি এন্ট্রি শুরু করছেন, আর নর্থ ওয়েস্ট দিয়ে আপনি বাইরে বেরোবেন। এবার আমি ফ্ল্যাটের ভিতরে আসছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই এরিয়াটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডাইমেনশনে পরে আসবো, আগে আপনাদের সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট কোথায় কি আছে সব দিয়ে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে ডাইমেনশনে বলবো। এটা ফুল মার্বেল ফিনিশ রয়েছে। আর যে আসবাবপত্রগুলো দেখছেন সেগুলো দেয়া যেতে পারে, তার আলাদা প্রাইস হবে। এখানে সমস্ত সুইচ বোর্ড, ফিটিং সমস্ত কমপ্লিটই আছে। একদম নিউ ফ্ল্যাট আছে, আনইউজড আছে। সিসিটিভি পর্যন্ত বসানো আছে, দেখতেই পাচ্ছেন এখানে সিসিটিভি পর্যন্ত বসানো আছে। এবার আসি ডাইমেনশনে। এটা ডাইমেনশন ওয়াইজ বলতে গেলে দেখুন, এখানে
আমার আন্দাজে ডাইমেনশন ওয়াইজ বলতে গেলে এটা 22 বাই 12.5 লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। আমি যদি খুব ভুল না হই, এই ফ্ল্যাটটা দুটো ঈশান কোণ রয়েছে, দুদিকেই আপনি ঈশান কোণ করতে পারবেন। আমি একটু কম্পাসের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এই সাইডটা আপনার ঈশান পড়ছে, ঈশান কোণ নর্থ ইস্ট, ঠিক আছে, যেটা লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছে। আরেকটা ঈশান কোণ আমি আপনাদেরকে আরেকটা বেডরুম যখন দেখাবো তখন দেখাচ্ছি। এবার আমি আসি এর কিচেনের দিকে। এই হচ্ছে আপনার কিচেন, একটা এল প্যাটার্নের কিচেন রয়েছে। দেখুন এখানে মডুলার পুরো কমপ্লিট করাই আছে, চিমনি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। এই ফিটিংসগুলো কিন্তু উনি খুলবেন না, এই ফিটিংসগুলো সমেতই উনি জিনিসটাকে বিক্রি করবেন। মডুলারগুলো করা আছে, আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি কিরম ধরনের মডুলার করা আছে। এই ধরনের মডুলার উনি করে রেখেছেন এবং ঝাঁ চকচকে অবস্থায় রয়েছে ফ্ল্যাটটা, খুব সুন্দর অবস্থায় রয়েছে। এখানে একটা এল টাইপ কিচেন পাচ্ছেন, যেখানে গ্রেনাইট ফিনিশ পাচ্ছেন। এখানে সমস্ত টাইলস দেখুন মোটামুটি 4.5 ফুটের হাইটের টাইলস লাগানো রয়েছে, আর সুইচ থেকে শুরু করে সমস্ত ফিটিংস কমপ্লিট রয়েছে। এখানে আপনার বেসিংয়ের পয়েন্ট করা রয়েছে, বেসিং করাই রয়েছে এবং কলও বসানো রয়েছে। এখানে চিমনি বসানোই রয়েছে, দেখতেই পাচ্ছেন চিমনি বসানো রয়েছে। এখানে দেখুন মাইক্রোওভেন এবং আপনার মিক্সারের পয়েন্ট করা রয়েছে। এবার আসি ডাইমেনশনের দিক থেকে। এর ডাইমেনশন রয়েছে আপনার 12 বাই 8 ফুটের আপনার কিচেনটা রয়েছে, যেখানে আপনি হাঁটা চলা করতে পারবেন ঠিকঠাক করে। সেই জন্যই আমি এইভাবেই ডাইমেনশনটা আপনাদেরকে বললাম। আর এইটা আছে সাউথ ইস্ট ফেসিং। আপনাদেরকে একটু দেখাচ্ছি কম্পাসের মাধ্যমে এটা কি ফেসিং আছে। দেখুন এটা সাউথ আর এদিকে ইস্ট, সাউথ ইস্ট ফেসিং এ আপনার পড়ছে, সোজাসুজি আপনার সাউথ, এদিকটা আপনার ইস্ট পড়ছে। সাউথ ইস্ট ফেসিং এ আপনার কিচেনটা রয়েছে। সঙ্গে এই ধরনের একটা ব্যালকনি পাবেন আপনি। আর ব্যালকনির সাইজ ওয়াইজ যদি বলতে হয়, এটা মোটামুটি 8 ফুট বাই 5.5 ফুটের একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনি আইএনই মার্কেটটা আপনি দেখতে পাবেন। এবং এই ব্যালকনিটা পুরোটাই সাউথ ফেসিং রয়েছে এবং এর দুদিকে অ্যাক্সেস রয়েছে। এখানে দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, ওয়াশিং মেশিনের কলের প্রভিশনও করা রয়েছে। বললাম দুদিক থেকে অ্যাক্সেস পাবেন। এটা একটা বেডরুম, এই বেডরুম থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, আর এইখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন ব্যালকনিটাকে। আসি বেডরুমের দিকে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেখানে আপনি একটা অ্যাটাচ টয়লেট পাবেন। আর এই ধরনের এখানে দেখুন ফিটিং সব কমপ্লিট করাই আছে। মাপে আমি আসছি, তার আগে আপনাকে দিকগুলো বলে দিচ্ছি কোন দিকে কি আছে। দেখতেই পাচ্ছেন এদিকে সূর্য অস্ত যাচ্ছে, মোটামুটি এই দিকটা হচ্ছে ওয়েস্ট, আর এই দিকটা আপনার মোটামুটি সাউথ পড়ছে। আর সঙ্গে এখানে একটা দরজা পাচ্ছেন, যেখান থেকে আপনি ব্যালকনিটাকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে বেড থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করাই আছে। এখানে একটা বড় কাভার্ড করা আছে, দেখতেই পাচ্ছেন এই ধরনের কাভার্ড করা আছে। এবার আমি ডাইমেনশন এবং এসি পয়েন্টগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু এসি পয়েন্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে এসি পয়েন্ট, এসি বসানোই রয়েছে। আর এই সাইডে আপনার পয়েন্ট করা আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য দুদিকে জানলা পাচ্ছেন, এই দিকটা একটা জানলা পাচ্ছেন, আর ঠিক অপোজিটে একটা জানলা পাচ্ছেন পাশাপাশি। আর এর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটও পাচ্ছেন। আগে ডাইমেনশন ঘরের দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে অ্যাটাচ টয়লেটটা দেখ। যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, ওই দরজার থেকে যদি আমি ডাইমেনশন ধরি, তাহলে এটা 18 বাই এই সাইডটা 16 ফুট, আর এই সাইডটা আপনার 18 ফুট। প্রথমেই বলেছিলাম 3টে টয়লেট আছে এখানে।
প্রত্যেকটা বেডরুমের সঙ্গে একটা করে টয়লেট রয়েছে। এই একটা টয়লেট, দেখুন গিজার বসানোই রয়েছে এখানে, টাইলসগুলো ইটালিয়ান টাইলস লাগানো রয়েছে, ফিনিশ দুর্দান্ত। এখানে একটা বেসিন করা রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটের যদি মাপ বলি, এটা 2x2 এর টাইলস লাগানো রয়েছে। এখানে টাইলস বলবো না, এখানে মার্বেল লাগানো হয়েছে। 1 2 3 4, 1 2 3 3 এর এদিকে আপনার 3.5, মোটামুটি এটা 6 ফুট 6.5 ফুট বাই 1 2, মোটামুটি 5 ফুটের আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে। সঙ্গে দেখুন এখানে গিজারটা বসানোই রয়েছে, ওনারা দেখতেই পাচ্ছেন। এখানে কল ফিটিং সমস্ত কিছু কমপ্লিট। একটা আনইউজ ফ্ল্যাট রয়েছে, রিসেল 1450 স্কোয়ার ফিটের। আসুন সেকেন্ড বেডরুমগুলো আপনাদেরকে দেখাই, সেকেন্ড এবং এবার আসি সেকেন্ড বেডরুমের দিকে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এটার মাপ পরে বলছি আপনাদেরকে। এখানেও একটা এসি পয়েন্ট করা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন এসি পয়েন্ট এবং এসি বসানোই রয়েছে। এখানেও একটা কাভার্ড করা রয়েছে, এই ধরনের একটা কাভার্ড করা রয়েছে। সঙ্গে এটার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। আসুন এবার ডাইমেনশনে আসি। এটা 16x11 রুম রয়েছে। এই দিকটা আপনার 16, এইখান থেকে যদি ধরি আমি, এইখানটা আপনার 16 ফিট, আর এই দিকটা আপনার পড়ছে 11 ফিট। ক্রস ভেন্টিলেশনের জন্য এইখানে দুটো জানলা দেওয়া রয়েছে, এদিকে একটা জানলা, এটা ইস্ট, আর এই দিকটা আপনার একটা জানলা, এটা নর্থ। আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটা হচ্ছে আপনার নর্থ ইস্ট, যেটাকে ঈশান কোণ বলে। আপনাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, লিভিং এরিয়াতে একটা ঈশান কোণ দেখিয়েছিলাম, আর এইখানেও একটা ঈশান কোণ রয়েছে। বাথরুমের দিকে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা। এখানেও দেখুন বেসিং এর পয়েন্ট করা রয়েছে। ছোট্ট বাথরুম, ছোট বললে ভুল হবে, এটা যথেষ্ট বড়ই আছে অ্যাটাচ টয়লেট হিসেবে। এখানে দেখুন হ্যান্ড শাওয়ারে পয়েন্ট করা রয়েছে, একটা ছোট্ট বেসিনও করা রয়েছে। এখানে শাওয়ার বসানোই রয়েছে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এটা আছে আপনার 2.5 ফুট 2.5 ফুটের সব মার্বেল রয়েছে। এগুলো 5x5 আপনার এই টয়লেটটা রয়েছে। এটাও কিন্তু আপনার ইটালিয়ান টাইলস লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওয়াল অব্দি অনেকটা উঁচু অব্দি আপনার ইটালিয়ান টাইলস লাগানো রয়েছে। মোটামুটি আমার আন্দাজে 7.5 ফুটের ওপরে ইটালিয়ান টাইলস লাগানো রয়েছে। দিকে একটা লকও করা রয়েছে, যেখানে শাটারিং কাভার্ড করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আপনাদের ভবিষ্যতে কাজে আসবে, সেই কারণেই করা রয়েছে। থার্ড বেডরুমের দিকে, এটাই লাস্ট বেডরুম। এই লাস্ট বেডরুমের এই দিকটা আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে একটা। তার আগে বেডরুমটা আপনাদের দেখিয়ে দিই। এখানেও একটা খাট রয়েছে, ঠিক আছে, দুটো জানলা। এদিকটা আপনার ক্রস ভেন্টিলেশন দারুণ হবে, কেন এই সাইডটা আপনার পার্সিয়াল ওয়েস্ট সাউথ ওয়েস্ট পড়ছে, আর এদিকটা আপনার নর্থ পড়ছে। এবার যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, তার আগে একটু এসি পয়েন্টটা দেখিয়ে দিই আপনাদের। এসি পয়েন্ট, এসি বসানোই রয়েছে। সঙ্গে এখানে দেখুন একটা কাভার্ড, এখানেও কিন্তু একটা কাভার্ড করা রয়েছে, খুব সুন্দর ডিজাইনিংয়ে। এই সমস্ত জিনিসগুলোই থাকবে। প্রাইস আমি আপনাদের কাছে আসছি, তার আগে ডাইমেনশন ওয়াইজ বলি। এটা 17x1 2 3 4 5, 17x10.5 17x12 রুম রয়েছে। যথেষ্ট স্পেসিয়াস রুম, বড় রুম, 1450 স্কোয়ার ফিটে। ইউটিলিটি দুর্দান্ত করেছেন। আর সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এটাও আপনার 6 ফুট বাই 5 ফুটের অ্যাটাচ টয়লেট। সঙ্গে দেখুন এখানে গিজারের পয়েন্ট করাই রয়েছে, শাওয়ার পয়েন্ট করা রয়েছে, একটা সুন্দর বেসিন করা রয়েছে। পার্কিং এরিয়ার কথা, এই পার্কিং এরিয়াটা কভার্ড পার্কিং এরিয়া আছে। এইখানটায় আপনি আপনার গাড়ি পার্কিং করবেন। এটা ব্যাক টু ব্যাক পার্কিং আছে, ঠিক আছে। পিছনের পার্কিং, সামনের পার্কিং একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। 1450 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আপনার
প্রাইস হচ্ছে গিয়ে 1,10,00,000 আর সামান্য কিছু নেগোশিয়েবল হবে। তবে স্পট বুকিং অফার অবশ্যই আমাদের থাকবে আগামী দিনের মতন। স্পট বুকিং অফারে আসবো অবশ্যই, স্পট বুকিং অফার রয়েছে। আর এই হচ্ছে আপনার রাস্তা, যারা স্পট বুকিং করবেন তাদের জন্য অফারটা অবশ্যই বলবো, যখন আপনারা ফ্ল্যাট দেখে পছন্দ করবেন অবশ্যই স্পট বুকিং হবে। আর এই হচ্ছে আপনার আইনি মার্কেট। খুব তাড়াতাড়ি আমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ একটা কর্নার প্লট এবং সাউথ ফেসিং এবং পার্ক ফেসিং একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট আনতে চলেছি। আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে সেই ফ্ল্যাট, HIG 1450 স্কোয়ার ফিটে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলবো সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে টিপে রাখুন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে। আর আমাদের দিয়ে যারা ভিডিও করাতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং ইমেল আইডিতে ইমেল করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।